হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, সেই সঙ্গে সঙ্গে কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী রয়েছে, অর্থাৎ এক কথায় তুমি যদি অগ্নিবীর আর্মি সিইই পরীক্ষায় পাস করে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে তোমরা যারা শিলিগুড়ি এবং বহরমপুর আর্মির ক্যান্ডিডেট রয়েছে, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবে এবং কবে থেকে তোমাদের র্যালি শুরু হতে চলেছে সব কিছু বিস্তারিত তোমাদেরকে বলবো। সেই সঙ্গে সঙ্গে কিভাবে তুমি তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব। দেখো বন্ধুরা, তোমাদের এটা হলো র্যালি শিডিউল। তোমরা যারা পাস করেছো অর্থাৎ শর্টলিস্টেড হয়েছো, তোমাদের কি হবে এবার কিন্তু তোমাদের র্যালি হবে। র্যালিতে কি কি থাকবে? র্যালিতে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, রান, সেই সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়ে থাকে, তবে সেটা কিন্তু হবে না। এর আগের বছর কিন্তু হয়নি, সেই উদ্দেশ্যে বলা যাচ্ছে যে এবারও কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট কিন্তু হবে না। র্যালিতে যেতে হলে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে তার উপরে আমি বিস্তারিত ভিডিও করে দিয়েছি, তোমরা একবার ভিডিওটা দেখতে পারো, ভিডিও লিস্ট চেক করলেই পেয়ে যাবে। তো দেখো, এটা হলো কিন্তু তোমাদের র্যালি শিডিউল, এটা কিন্তু তোমাদের টেন্টেটিভলি র্যালি শিডিউল। এই যে র্যালি শিডিউল তোমাদের দেওয়া হয়েছে, এই শিডিউল হিসাবে কিন্তু তোমাদের র্যালি শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু আর্মি রিক্রুটমেন্ট অফিসের র্যালি তোমাদের শুরু হয়েছে এবং কিছু কিছু আর্মির র্যালি কিন্তু পোস্টপন্ড হয়ে গিয়েছে। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে শিলিগুড়ি এবং বহরমপুর আর্মির তোমরা যারা প্রার্থী রয়েছে, তোমাদের কিন্তু একটা নোটিফিকেশান, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হয়েছে, তার উপরে কিন্তু তোমাদেরকে কথা বলবো। এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে সাফ যে এটা কিন্তু টেন্টেটিভলি শিডিউল, তোমরা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছো। তো যাই হোক না কেন, আমি দেখে নেব সরাসরি যে আমাদের শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে বহরমপুর, এদিকে কলকাতা এবং ব্যারাকপুর র্যালির ডেটগুলো আমরা প্রথমত দেখে নেব, কার কবে কোথায় র্যালি হবার কথা রয়েছে বা ছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গোপালপুর র্যালি যে ডেটে র্যালি হবার কথা ছিল সেই ডেটে কিন্তু র্যালি হয়েছে, যতটা খবর আমরা কিন্তু পাচ্ছি। শিলিগুড়ি র্যালি তোমরা দেখতে পাচ্ছ সেবক রোড মিলিটারি স্টেশনে হবার কথা ছিল, অর্থাৎ শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস বলতে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, মালদা থেকে শুরু করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, তার সঙ্গে সঙ্গে দার্জিলিং, আরও যে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে, কালিম্পং রয়েছে, সকলের র্যালি এখানে দেখতে পাচ্ছ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং অ্যান্ড দার্জিলিং, এই সমস্ত জেলার র্যালি কিন্তু 20 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। তার সঙ্গে সঙ্গে বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের যারা প্রার্থী রয়েছে, যেমন নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলার যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ভেটেরিনারি রয়েছে, সিপাহী ফার্মা রয়েছে, আরটিও, জেসিও, ক্যাটারিং, হাবিলদার, এই সমস্ত পোস্ট ছাড়া, অর্থাৎ এই পোস্ট ছাড়া শুধুমাত্র অল অগ্নিবীর যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, সেই সঙ্গে সঙ্গে যারা বহরমপুর আর্মি থেকে বিলং করছে, জিডি টেকনিক্যাল ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান, তাদের র্যালি কিন্তু 20 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কোথায় র্যালি হতো? তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়িতে র্যালি হতো, কিন্তু এই ডেটে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু আসেনি। আদৌ কি তোমাদের অ্যাডমিট কার্ড আসবে? যেহেতু এখনও কিন্তু 4 সেপ্টেম্বর অনেক লেট রয়েছে, সেহেতু তোমাদের অ্যাডমিট কার্ড কি আসবে না র্যালি কবে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, নেক্সট দেখো, আরও কিন্তু আমাদের দুটো আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, আমাদের স্টেটে এখনও কিন্তু দুটো আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ব্যারাকপুর রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের তোমাদেরকে বলে দিচ্ছি ব্যারাকপুর এবং কলকাতা। তো ব্যারাকপুর এবং কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে ডেট, সেটা কিন্তু তোমাদের পাবলিশ হয়নি, কারণ সকলের কিন্তু পাবলিশ হয়নি। যাদের র্যালি তোমাদের সেপ্টেম্বর তোমরা লক্ষ্য করতে পারছো, আগস্ট সেপ্টেম্বরে যাদের র্যালি ছিল তাদেরই কিন্তু একমাত্র ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, অর্থাৎ পাবলিশ হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডেট কিন্তু আগস্টে যাদের ছিল র্যালি হবার কথা ছিল, দেখতে পাচ্ছ আগস্টে যাদের র্যালি হবার কথা ছিল তাদেরই কিন্তু আগস্ট, এবং সেপ্টেম্বরের দিকে যাদের র্যালি ছিল তাদেরই কিন্তু এখানে তোমাদের শিডিউল আপলোড করা হয়েছিল। পরবর্তী শিডিউল কিন্তু খুব শীঘ্রই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। সেখানে কলকাতা এবং ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসে তোমরা যারা প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু র্যালি ডেট এবং কোথায় র্যালি হবে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এটা কিন্তু ছিল তোমাদের র্যালি ডেট। ওকে, এর মধ্যে ওমেন মিলিটারি পুলিশ যারা রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তাদের কিন্তু র্যালি হয়েছে, যতটা খবর আমরা পাচ্ছি তাদের র্যালি কিন্তু গোপালপুরে হয়েছে। ওকে, সেটা কিন্তু জেডারও ভিত্তিক র্যালি, তো জেডারও ভিত্তিক হয়েছে। তো এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব, বাকি তথ্য তোমাদেরকে দিয়ে দেব।
তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছো আমি কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নোটিফিকেশান সেকশানে তোমরা চলে আসবে। তো আমি নোটিফিকেশান সেকশানে চলে এসেছি। শিলিগুড়ি এবং তোমরা যারা বহরমপুর আর্মির ক্যান্ডিডেট রয়েছো, অগ্নিবীর প্রার্থী রয়েছো, তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের যারা বন্ধু রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, সেখানে অবশ্যই বিভিন্ন গ্রুপে ভিডিও লিঙ্কটা তোমরা দিয়ে দাও। তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 20 তারিখ থেকে 4 সেপ্টেম্বর তোমাদের র্যালি হবার কথা ছিল। তো এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, আর্মি রিক্রুটমেন্ট র্যালি এয়ার অফ বহরমপুর অ্যান্ড শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। আর্মি রিক্রুটমেন্ট র্যালিজ তোমরা দেখতে পাচ্ছ, র্যালিজ অফ এয়ার অফ বহরমপুর অ্যান্ড শিলিগুড়ি তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ উইথ ইফেক্ট ফ্রম তোমরা দেখতে পাচ্ছ 20 আগস্ট টু 4 সেপ্টেম্বর 2025 অ্যাট সেবক রোড মিলিটারি। এটাকে আমি ভিউ করে নিচ্ছি। সেবক রোড মিলিটারি স্টেশন শিলিগুড়ি আর পোস্টপন্ড, ফ্রেশ ডেটস উইল বি ইন্টিমেটেড লেটার। তো এইরকম তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশান কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। অর্থাৎ তোমাদের যারা শিলিগুড়ি রয়েছে, বহরমপুর রয়েছে, প্রায় মোটামুটিভাবে 11 থেকে 12টি জেলা রয়েছে এই দুটো এয়ারও মিলিয়ে। তো তাদের র্যালি কিন্তু 20 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর তারিখে কিন্তু হবার কথা ছিল শিডিউল অনুসারে। তো তাদের র্যালি কিন্তু পোস্টপন্ড হয়েছে, বাকি কিন্তু সকলের র্যালি হয়েছে। এখানে তোমরা কিন্তু নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তো এখান থেকে কনফার্ম হয়ে গেলে যে তোমাদের কিন্তু এই ডেটে র্যালি হবে না। এর পরে কিন্তু সকলকে কিন্তু মেলেও কিন্তু জানিয়ে দিয়েছে। মেলও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমরা যারা পাস ক্যান্ডিডেট রয়েছো এরকম মেল তোমরা কিন্তু পেয়েছো। তো সেই মেলও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, মেল অনেক আগে এসেছে, আমি কিছু কারণবশত তোমাদেরকে আপডেট দিতে পারিনি। তো একত্রে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই যে তোমাদের র্যালি হবার ডেট ছিল সেটা কিন্তু তোমাদের পোস্টপন্ড হয়েছে, পিছিয়ে গিয়েছে। এবার দেখো তোমাদের র্যালি কবে হতে পারে এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে, দেখো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর অ্যাপ্লাই লগ ইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে যখনই তোমাদের অ্যাডমিট কার্ড আসুক না কেন, এখানে তুমি তোমার ইমেল আইডিটা দিয়ে দেবে এবং পাসওয়ার্ড, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচা দিয়ে তুমি লগ ইন করবে। লগ ইন করার পরে তুমি তোমার প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করার পরে বাঁদিকে অনেকগুলো ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবে। সেখানে র্যালি অ্যাডমিট কার্ড বলে পেয়ে যাবে, র্যালি রিক্রুটমেন্ট অ্যাডমিট কার্ড বলে একটি অপশান পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু র্যালি অ্যাডমিট কার্ডটি দেখতে পাবে, সেটা পিডিএফ আকারে ডাউনলোড করে নেবে। তো সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস আমি তোমাদেরকে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন কিন্তু বলে দেবো। তো এখন আপাতত তোমাদের পোস্টপন্ড হয়ে গিয়েছে। তো এবার দেখো র্যালি কবে হবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছো এটি কিন্তু তোমাদের পোস্টপন্ড হওয়ার পরেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি বা এই মেলটা কিন্তু তোমাদেরকে দিয়েছে। যারা তোমরা পাস করেছো তোমাদের মেলটা চেক করো, দেখো এইরকম মেল তোমরা কিন্তু সকলে পেয়েছো। এখানে দেখতে পাচ্ছ র্যালি অফ এয়ার অফ বহরমপুর, এই ভাইটা বহরমপুরের প্রার্থী, হুইচ ওয়াজ তোমরা দেখতে পাচ্ছ শিডিউল উইথ 20 আগস্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ যে র্যালি হবার কথা ছিল সেটা কিন্তু হ্যাজ বিন পোস্টপন্ড। দেখতে পাচ্ছ ফ্রেশ ডেট ফর র্যালি উইল বি ইন্টিমেটেড লেটার। তো এটা কিন্তু পাঠানো হয়েছে যারা শিলিগুড়ি, তোমাদেরকে কিন্তু এয়ারো শিলিগুড়ির তরফ থেকে পাঠানো হয়েছে। তো এটা কিন্তু তোমরা সকলে কনফার্ম হয়ে গেলে যে তোমাদের র্যালি কিন্তু পিছিয়ে গিয়েছে বা পোস্টপন্ড হয়ে গিয়েছে। চিন্তা হবার কোনো কারণ নেই, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এখন আপাতত আসবে না। এবার দেখো কী কারণে তোমাদের পোস্টপন্ড হয়ে গেল। অনেকের মনে কোয়েশ্চেন থাকতেই পারে, কোয়ারি থাকতেই পারে। তো তোমাদের পোস্টপন্ড হয়ে গিয়েছে অনেকগুলো কারণ রয়েছে। কারণ সেটা হলো আমার কাছে যতটা খবর এসেছে, তোমাদের এই মুহূর্তে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল চলছে। এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল কিন্তু 20 আগস্ট থেকে কিন্তু ফিজিক্যাল শুরু হয়েছে। আর এদিকে তোমাদের মাঠ হবে 20 আগস্ট থেকে। এদিকে অগ্নিবীরে যদি ফিজিক্যাল শুরু হয়ে যায়, শিলিগুড়িতেও কিন্তু একটা গ্রাউন্ড রয়েছে। এদিকে এসএসসি জিডির অনেক ক্যান্ডিডেট, এদিকে তোমাদের ক্যান্ডিডেট। এখানে কিন্তু একটা অনেক বড় সড়ো কিন্তু একটা তোমাদের গ্যাঞ্জাম বা একটা বড় একটা যে কোনো সিচুয়েশনে যে কোনো একটা মুহূর্তে একটা কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। বা যাই হোক না কেন, অনেক পুলিশ ফোর্সের ব্যাপার রয়েছে, হ্যাঁ, অনেক মানে যানজটের ব্যাপার রয়েছে। তো এই দিকটা কিন্তু একটা লক্ষ্য করা যেতে পারে। সেই সঙ্গে ওয়েদার কিন্তু এখন প্রচুর পরিমাণে খারাপ রয়েছে, মৌসুম তোমাদের খারাপ রয়েছে, এর কারণেও কিন্তু হতে পারে। দুটো কারণ হয়ে গেল।
3 নম্বর কারণ যে এই মুহূর্তে তোমাদের র্যালির অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে পরেই কিন্তু খুব তাড়াতাড়ি ডেটগুলো দেওয়া হয়েছে। হয়তো ঠিক সময়ের মতো হয়তো ঠিক সময়ে তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারবে না, বা হয়তো তাড়াতাড়ি তারা কিন্তু সব কিছু রেডি করতে পারেনি, এই কারণে হয়তো তোমাদের বন্দোবস্ত করতে পারেনি, এই কারণে কিন্তু হয়তো তোমাদের পিছিয়ে গিয়েছে। এই 3টে কারণ কিন্তু তোমরা আপাতত আমরা লক্ষ্য করতে পারছি, এই 3 কারণের জন্য কিন্তু তোমাদের র্যালি পিছিয়ে গিয়েছে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন যে দাদা র্যালি তাহলে কবে হতে পারে? তো দেখো র্যালি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার কাছে যতটা আপডেট তোমাদের রয়েছে সেই আপডেট অনুসারে তোমাদেরকে বলে দিচ্ছি, নভেম্বর ডিসেম্বরের দিকে তোমাদের কলকাতা ব্যারাকপুরের র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শিলিগুড়ি এবং তোমাদের বহরমপুরের র্যালি তোমরা অক্টোবর মাসে দেখতে পেয়ে যাবে, অর্থাৎ অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদের র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর নভেম্বর, ওকে, অক্টোবর নভেম্বর দিকে কিন্তু তোমাদের র্যালি হবে। ধরে নাও অক্টোবরের 20 তারিখ থেকে শুরু হবে, নভেম্বরের হয়তো 4 তারিখ পর্যন্ত চলবে, এইরকম কিন্তু তোমাদের একটা ডেট থাকবে, তোমরা মিলিয়ে নিতে পারো। সেপ্টেম্বরে তোমাদের র্যালি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে, কারণ সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল চলবে, ওকে, সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত। তারপরে এইদিকে ওয়েদারটাও খারাপ রয়েছে, তো অনেক কিছু লক্ষ্য করে বা অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসে র্যালি হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা যেভাবে রানিং করছো রানিংটা ধরে রাখো, তোমাদের র্যালি যদি হয়তো অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু র্যালি হবে, ওকে, অক্টোবর নভেম্বরের দিকে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, যদি কোনো আপডেট পাই তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলটাকে ফলো করে পাশে থাকো, সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু A to Z আমাদের চ্যানেল থেকেই সংগ্রহ করতে পারবে।